যতদিন মোদি আছে ততদিন বিজেপি আছে। মোদির জন্যই তো বিজেপিতে পদ্ম ফুল ফোটে, আর মোদি না থাকলে কোথাও কোনো পদ্ম ফুল ফুটবে না। বাপ রে বাপ, এ কি মোদি বন্দনা! এতক্ষণে ভেবে নিয়েছেন কোন বিজেপি নেতা দায়িত্ব নিয়ে মোদি বন্দনা করতে গিয়ে এ কথা বলছেন। ভুলটা ভাঙিয়ে দিই, কোন বিজেপি নেতা এটা বলছেন না, বলছেন তৃণমূলের বড় মাপের দুধে রাজনীতিবিদ, পোড় খাওয়া রাজনীতিবিদ এবং বহুদিনের নেতা বা প্রবীণ নেতা তৃণমূলের। কি অবাক লাগছে তো? হ্যাঁ, দিদি আর মোদি, মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদীকে এক করেছেন এক তৃণমূল নেতা, এবং তিনি শুধু মোদি বন্দনা করেই ক্ষান্ত হননি, সঙ্গে সঙ্গে আবার প্রসঙ্গ টেনে তুলনাও করেছেন। কি, এই যে যেমন বললাম যে যতদিন বিজেপি মোদি আছে ততদিন বিজেপি আছে, মোদি না থাকলে কোথাও কোনো পদ্মফুল ফুটবে না। ঠিক তেমনি যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে ততদিন কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ তার নামেই দলটা চলে। হ্যাঁ, এই তৃণমূল কংগ্রেস দলটা তার নামেই চলে। বাকি কে কি বলল তাতে কিচ্ছু আসে যায় না। ভাবুন কাণ্ডটা একবার, কাকে কি বোঝাতে চাইলেন তিনি? মোদি বন্দনা করে কি বিজেপিতে যাওয়ার পথটা খুলে রাখলেন নাকি? যে কাল দিন দলে কোনো সমস্যা হলো, যেভাবে তাকে নিয়ে একটা কানা ঘুষো বিতর্ক টানাপোড়েন চলছিল বা এখনো কিছুটা রয়েছে, সেটার জন্য কি কোথাও একটা সেকেন্ড অপশন করে রাখলেন মোদির বন্দনা করে নিয়ে? কারণ কিছুদিন আগে মোদিজির সঙ্গে তো তার ছবি তুলতেও দেখা গেল, যদিও সেটা তিনি যুক্তি দিয়ে ব্যাখ্যা করেছেন কেন মোদির পাশে দাঁড়িয়ে সুন্দর করে সগৌরবে ছবি তুলেছেন। তো তিনি আবার এই প্রথমবারই নয়, এর আগেও কিন্তু বেশ কয়েকবার বিতর্কিত মন্তব্য করেছেন, যদিও সেটা নবীন প্রবীণ তত্ত্বকে সামনে এনে বা সামনে আনার পর তার জবাব হিসেবে। দাঁড়ান দাঁড়ান, কার কথা বলছি, মানে এত কথা বলে ফেলছি, তো বলছেনটাকে বলছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার মিলিয়ে নিয়েছেন, কয়েক মাস আগেই তো ঘটনা, মোদির সঙ্গে তার ছবি নিয়ে সবাই তো ভাবলো রে বাবা, তাহলে কি তিনি এবার বিজেপিতে যাচ্ছেন? তিনি তার যুক্তিও দিয়েছিলেন। সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার বলছেন যতদিন মোদি আছে ততদিন বিজেপি, আর মমতা বন্দ্যোপাধ্যায় দলের শেষ কথা তৃণমূল, শেষ কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রথমবারই নয় বন্ধুরা, এই প্রথমবারই নয়, এর আগেও তিনি বেশ কয়েকবার মুখ খুলেছেন মমতা বন্দনা করতে গিয়ে। দেখুন, মমতা বন্দনা করাটা না বড় কথা নয়, মানে তিনি তৃণমূল নেতা, তৃণমূল সাংসদ, রাজনীতিবিদ, তৃণমূলের এতদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী, তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, কিন্তু ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দনা করতে গিয়ে কোথাও যেন তিনি তার পাশে থাকা বা তার একটু পেছনে থাকা বা পাশে পাশে ঘোরার লোকজনকে কিছুটা বোঝাতে চাইছেন, ভাই তুমি কিছু না, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই সব। হ্যাঁ, এ কারণেই তো তিনি বলেছেন এর আগেও, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করি, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাকি আগে পরে ওসব কিচ্ছু ভাবি না। এই আগে পরে ডায়ে বায়ে কে থাকেন, তার কথা বলতে চাইলেন তিনি, যে বাকি আগে পরে কোথায় কে আছে আমি এসব নিয়ে ভাবি না, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, আমি তাকে দেখে তার আদর্শে তার নির্দেশেই দলটা করি। হ্যাঁ, এক শ্রেণীর রাজনীতিবিদ, এক শ্রেণীর সমালোচক, তারা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মোদি বন্দনা করে বিজেপির দরজা খোলা রাখুক না রাখুক, সে চেষ্টা করুক না করুক, মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দনা করে একদিকে তার আনুগত্য তিনি প্রকাশ করছেন, অন্যদিকে তিনি ওই যে নবীন প্রবীণ দ্বন্দ্ব, আপনারা তো জানেন যে তৃণমূলে কিন্তু রাজ্য রাজনীতিতে সমান্তরাল ভাবে এই নবীন প্রবীণ তত্ত্বটা কিন্তু আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর যা আরো প্রকট হয়েছে। কি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যে শুধুমাত্র রাজনীতিতে নয়, সব সেক্টরেরই একটা বয়সের ঊর্ধ্বসীমা থাকা দরকার, মানে রিটায়ারমেন্টের কথা বলছেন। অভিভাবক হিসেবে বড়রা প্রবীণরা মাথার উপর থাকতেই পারেন, পথ দেখাতে পারেন, পথ বলে দিতে পারেন, তারা বিভিন্ন রকম স্ট্র্যাটেজি বলতে পারেন, কিন্তু কোনো পদে থাকা উচিত নয়। এই ধরনেরই বেশ কিছু মন্তব্য করে, এই ধরনের কথা বলে তিনি নবীন প্রবীণের কি প্রয়োজনীয়তা, দলে জায়গাটা কোথায়, এটা বুঝিয়েছিলেন। আর ব্যাস, এটা বোঝানো মাত্রই আড়াআড়ি যেন ভাগ হয়ে গিয়েছিল
অন্দরে অন্দরেই মানসিকভাবে তৃণমূল কংগ্রেস, এটা আমি বলছি না, রাজনৈতিক সমালোচকদের একাংশের মতে তখন থেকেই নবীন প্রবীণ দ্বন্দ্বটা আরো বেশি করে প্রকট হয়েছিল। একটা সময় তো এমনও হয়েছিল, অনেকেই বলতে শুরু করেছিলেন যে তাহলে কি তৃণমূলেও দুটো লবি, বিজেপিতে যেমন সুকান্ত লবি, দিলীপ লবি, শুভেন্দু লবি, হেনা তেনা, তাহলে কি এবার তৃণমূলেও দুটো লবি, একটা প্রবীণ মানে মমতা বন্দ্যোপাধ্যায় লবি, একটা নবীন মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় লবি। আর এই তত্ত্ব মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সবকিছুর একটা বয়স সীমা থাকা উচিত, এটা বলার পর না তৃণমূলের প্রবীণ অনেক নেতাই কিন্তু খানিকটা ইনসিকিউরিটিতে ভুগেছেন, খানিকটা কোথাও গিয়ে চাপে পড়েছেন। এটা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মনে কিন্তু হয়েছে এবং তারা সেই মত প্রকাশ করেছেন। তাদের মতে এই কথাটা যে বেশ কয়েকজন একটু চাপে পড়েছিলেন, কোথাও একটা বয়সসীমা বা যদি আমরা দেখি তাতে তো প্রবীণ সাংসদ অবশ্যই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাহলে কি এই নবীন প্রবীণের তত্ত্বের জবাব দিতে গিয়েই তিনি, আমি জানতে চাইছি আপনাদের কাছে যে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি কথাটা বললেন যে ওই যে আগে পরে কে কি বললো, কে আছে না আছে ওইসব নিয়ে আমি ভাবি না, মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী বস, আমি তাকে দেখে দল করি, তার কথাই শুনি, তিনি আমার নেত্রী, বা কি আগে পরে মানে এই আগে পরেটা থাকে কি তার সঙ্গে সঙ্গে, এটাই তো একটা কথা। বা যদি আমরা পদ ওয়াইজও দেখি দলের বলছি, তাহলে সেকেন্ড ইন কমান্ড কে, মানে আগে পরে, পরেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথাও গিয়ে এই নবীন প্রবীণ দ্বন্দ্ব থেকে মহুয়া ইস্যু খানিকটা তো টানাপোড়েন তৈরি হয়েছিল, এটা রাজনৈতিক সমালোচকেরা যারা রাজনীতির নাড়াঘাটা করেন তারা জানেন যে সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে যে মন্তব্য বা যে আইডিওলজি বা যে ধরনের ভাবনা চিন্তা প্রকাশ করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দলের মধ্যেই একটা চরম বিতর্কের মুখে পড়েছিলেন, একটা টানাপোড়েন তাকে নিয়ে কিন্তু হয়। সেই জায়গা থেকে সেই দিকটা তো আছে, সঙ্গে নবীন প্রবীণ তত্ত্ব আছে, তিনি একজন নিজে নবীন প্রবীণ নেতা, তাহলে কি ওই নবীন নেতার কথাতেই মানে তার যুক্তির পরেই তাকে জবাব দিতে কোথাও একটা গিয়ে মমতা বন্দনা করে কি সেই প্রবীণ নেতা মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নবীন কাউকে বুঝিয়ে দিতে চাইলেন, ভাই প্রবীণই দলের শেষ কথা, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তুমি এত নবীন নবীন করো না, প্রবীণরা আছে বলেই সবটা আছে, এটাই কি বোঝাতে চাইলেন? নাকি দলের সত্যি একটা কোথায় সমস্যা তৈরি হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে, যিনি হয়তো আগামী দিনে বিজেপিতে যেতে পারেন? কি মনে হয়? আপনাদের কাছে দুটো প্রশ্ন রাখবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে জানাবেন, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্যি মানে দলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা, সেই জায়গাটা এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি করতে পারেনি? দুটো দলের ক্ষেত্রে বিজেপিতে মোদিই শেষ কথা আর তৃণমূলে মমতাই শেষ কথা, এটা তো হবেই যেহেতু তারাই প্রধান মুখ, কিন্তু তারা তাদের অনুপস্থিতিতে দেখুন সবকিছুই তো ঘটতে পারে, সবটাই বাস্তব, তা তাদের অবর্তমানে বা তাদের অনুপস্থিতিতে সত্যি কি দল দুটোর কোনো অস্তিত্ব থাকবে না? এটা কিন্তু অবশ্যই জানাবেন। নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন মাঝে মধ্যে একটু বিতর্কিত মন্তব্য করে ফেলেন, এটা সেটারই নামান্তর? কি মনে হয়? এই তিনটে অ্যাঙ্গেল আপনাদের সামনে রাখলাম, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না বন্ধুরা, প্লিজ আপনাদের কমেন্টের আশায় থাকলাম।